টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারতো। তো মাইকগুলো বন্ধ করে দাও, বাইরে সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলভীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুন। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করার জন্য তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। তোমরা বলো নাই কমিটিকে? না, এটা তো ঠিক না। তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারতো। হ্যাঁ, সমস্যা আছে নাকি? বস। তো মাইকগুলো বন্ধ করে দাও, বাইরে সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলভীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুন। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ থাকলেই চলবে। আপনারা যারা আছেন বসে যান, আর 10-15 মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিবেকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। এই ছেলে মাইকম্যান, মোবাইল বন্ধ করো। তোমার এত বড় বেয়াদব, তুমি মোবাইল চালাও মাইকের সামনে বসে। যাও, সরো এখান থেকে। মাইকটা সেটিং করতে হবে, ইকো থাকবে না। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। হর্ন চলবে, হরেন চলবে পিছনে, রিভার্ব থাকবে না, ডিলে সব বন্ধ করো। আমার কম আওয়াজ দরকার, পরিষ্কার আওয়াজ দরকার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا
মাঠে আপনারা আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলে বসেন, মাহফিলের মাঠ ছেড়ে চলে যান। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, এটা কোরআন কারীমের মাহফিল। আদব রক্ষা করতে হবে। মৌলভী সাহেবরা বসেন, আপনারা গোল মিটিং করবেন না, বসেন, মাঠে বসেন, পরিবেশটা সুন্দর করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা শিক্ষিত, ভদ্র এবং সভ্য মানুষ, আমার বিশ্বাস আপনাদেরকে এতবার বলার প্রয়োজন হবে না। মহাব্বতের হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালামের হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পৌঁছে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের ভলান্টিয়ার না কই আছে আলা আলি সাইয়্যিদিনা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि नबुव्वा व हकमन ला बलगल उला बिकमालिही हसनत जमील सालिहीन। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे आयोजित আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা মাওলানা আব্দুল্লাহ আল মামুন বারাকাল্লাহু ফি উমরি, বিভিন্ন প্রান্ত থেকে ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এই সময়টা ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করছেন কিনা? সেজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাজে এসেছি, তিনি যদি বৃষ্টি দিয়ে মাহফিলটা পণ্ড করে দেন সেটাও ইনসাফ হবে, কিন্তু তিনি ইনসাফের চেয়ে বড়টা করেছেন ইহসান। আলহামদুলিল্লাহ বলবো না? আমি নারায়ণগঞ্জ থেকে যতটুক সময় আপনাদের এখানে এসে পৌঁছেছি, এতক্ষণে আমি চট্টগ্রাম যেতে পারতাম। সড়কের যে বেহাল দশা, বড় বড় গর্ত, মোটামুটি তেলাপিয়া মাছ চাষ করা যাবে, যানজটে নাকাল অবস্থা। আপনারা জানেন আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে আসি না, দিনে আসি, আর দিনে তো উড়ে চলে আসি, টের পাওয়া যায় না। গাড়িতে আসতে গেলে প্রচন্ড সময় অপচয় হয়, কষ্টটা খুব বেশি হয়ে যায়। কিন্তু যতই কষ্ট দুঃখ ছিল আমার, আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে আমার সব দুঃখ দূর হয়ে গেছে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, 30 এবং 31। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি? আমি তো এশার সময় চলে যাব, এরপরে স্বনামধন্য আলেম মাওলানা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ তিনি আসবেন, আপনারা মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ, ঠিক না? এখন যে বসছি নিয়ত ঠিক আছে তো? আমরা উঠা বসা করব না, বরং যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো বিনয়ের সাথে বসে যাবার জন্য। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে না? তারা আসলে বসতে চায় না, লজ্জা পায়। তা আমরা মনে করি না বসুক, যেমনে আছে দাঁড়ায় থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। প্রিয় বন্ধুগণ, এরপরও যে বসে নাই মনে করবেন সে বয়রা। কিংবা চামড়া মোটা, কেন আমি যে কত কঠিন কথা বলেছি তা টের পায় নাই। আসুন, সাইড আওয়াজ হবে না, শুধু পিওর আওয়াজ। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। পারবো না পড়তে ইনশাআল্লাহ? পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين
আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমরা আল্লাহকে পেতে চাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর উদ্দেশ্য কি? ভাই, মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে বলি, কাকে পেতে চাই? আল্লাহ বললেন, প্রিয় হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া, আল্লাহকে মহব্বত করা শুধু কঠিন না, অসম্ভব। ঠিক কিনা? যদি আমরা রাসূলুল্লাহর অনুসরণ করি, আল্লাহ আমাদের জন্য দুটো কাজ করার ওয়াদা করেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 30 নম্বর আয়াত। বাংলাদেশে এই আয়াতের উপর যথেষ্ট ব্যাখ্যা আলোচনা হয়। পীর সাহেবগণ, বুজুর্গগণ, আলোচকগণ এই আয়াতের উপর ব্যাখ্যা করেন, কিন্তু দুঃখজনক এর পরের আয়াতের কোনো ব্যাখ্যা আলোচনা বাংলাদেশে হয় না। পরের আয়াতের আলোচনা ঠিক তারপরে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না। এটা একটু কঠিন কথা না? কথা বলে না। এই জন্য 30 নম্বর আয়াতের ব্যাখ্যা হয়, ওখান থেকে ওয়াজ হয়, কিন্তু 31 নম্বর আয়াতের ব্যাখ্যা কিংবা ওয়াজ কম হয়। হয় না যে তা না, খুব কম হয়। তার মানে রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক। রাসূলুল্লাহর অনুসরণ যারা করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। কখনোই তারা বেহেশতে যেতে পারে না, আল্লাহর সাথে তাদের তাআল্লুক, সম্পর্ক হতে পারে না। আমার ভাইয়েরা, জটিল কথাগুলোকে আমি সহজ করে বলছি, কান খোলা আছে তো? মনোযোগ আছে তো? এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত তন্ত্র আছে, মতবাদ আছে, ধর্ম আছে, ওই ধর্মগুলোর মানুষ যারা আছে, তারা তাদের ধর্মগুলো পালন করে আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য তাদের ভালো, কিন্তু তরিকাটা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ, ভুল। ভুল কোন তরিকা, ভুল কোন পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি বা ভালোবাসা পাওয়া যাবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত, দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে রাসূলুল্লাহর অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে, আল্লাহর বান্দা হওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। আমি দৃষ্টান্ত দিচ্ছি। এই আয়াত কেন নাজিল হলো, ইমাম কুরতুবী লেখেন, ইহুদিরা দাবি করত, ইহুদিদের বিশ্বাস ছিল উজাইর হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। তারা ঈসার ইবাদত করতো কেন? তাদের দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য।
ওজায়ের এবং ঈসা আল্লাহর বেটা ছিল না, নগণ্য দাস ছিল। আর মারিয়াম ছিল আল্লাহর নগণ্য দাসী। ওরা আল্লাহকে পেতে চাইতো ভুল তরিকায়। কোন তরিকায়? মক্কায় যত কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ, ওরা কেউ নাস্তিক ছিল না, ওরা আস্তিক ছিল। আমার আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করত। তারা 360টা দেব দেবীর পূজা করত। কল্পিত লাত, মানাত, উজ্জা 360টা দেব দেবীকে খোদা মানত। কেন মানত? কেন ইবাদত করত? তাদেরও চাওয়া ছিল, তাদেরও দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য। মক্কায় কুরাইশ যারা ছিল কাফের, নাস্তিক কেউ ছিল না, সবাই কি ছিল? আস্তিক। আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। 360টা দেব দেবী, খোদা নামের বেহুদা, এগুলোর ইবাদত করত, এগুলোর তোয়াফ করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা জবাব দিবে নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, তাদেরকে জিজ্ঞেস করা হোক, আল্লাহকে যেহেতু বিশ্বাস করে, আল্লাহকে বাদ দিয়া মানুষের হাতে গড়া কল্পিত দেব দেবীগুলোরে খোদা মানে কেন? ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই 360টা দেব দেবীর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তাহলে ইহুদিদের, খ্রিস্টানদের আর পৌত্তলিকদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া, কিন্তু তরিকা ছিল কি? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রিয় হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, ওনার আনিত কোরআন ছাড়া, ওনার আনিত দ্বীন ইসলামের বাইরে যে যতই সাধনা করা হোক, উপাসনা করা হোক, ইবাদত করা হোক, আল্লাহকে পাওয়া যাবে না। যাবে? আজ আমাদের মুসলমানদের মধ্যে অনেক জায়গায় পীরি মুরিদির নামে ভ্রষ্টতা ঢুকছে। যেমন কিছু ভণ্ড পীর বলে থাকে, যার যেই তরিকা থাক, সবাই তো আল্লাহকেই চায়। তাহলে তো বলতে হয় ইহুদিদের দোষ কি, খ্রিস্টানদের দোষ কি? ওরাও তো আল্লাহকেই চায়, কিন্তু তরিকা কি? তরিকা কি? কিছু কিছু পিসাব তো বইতে লিখে দিচ্ছে, পিসাব বড় ব্যানার লাগাই দিচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত রইল। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা লেখা যেতে পারে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের দাওয়াত রইল। লেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল। এ দিয়া পিসাব বুঝায় ধর্ম চাই থাক, ওনার কাছে মুরিদ হলে বেহেশত পাওয়া যাবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, প্রকৃত সাধক হবার জন্য একটাই তরিকা নির্ধারণ করে দিয়েছেন, যেই তরিকার নাম ইসলাম, যেই তরিকাটা আল্লাহ পাঠিয়েছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই দিন ইসলামের সবচেয়ে বড় সনদ হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। কথাগুলো খেয়াল করেন মনোযোগ দিয়ে। আমরা খাঁটি মুসলিম, খাঁটি সুন্নি, খাঁটি আশেক হইতে চাই, যেন আমাদের কথার কাজে অমিল না থাকে। যার কথা কাজে অমিল, ওটা কি খাঁটি না ভণ্ড? তা আমরা আশেকে রসুল হতে চাই।
খাঁটি সুন্নি হইতে চাই, খাঁটি মুমিন হইতে চাই, কিন্তু আমাদের আকীদা ও বিশ্বাসকে আগে খাঁটি করতে হবে, তরিকা ঠিক করতে হবে। রাসূলুল্লাহর তরিকার বাইরে, ইসলামের বাইরে যে কোনো সাধনা নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে একটাই মাইরের পথ। কি আছে? মাইরের পথ, আর কোনো পথ নাই। প্রিয় ভাইরা আমার, এখন প্রথম যে জিনিসটা বুঝতে হবে, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চাইতেও বেশি না হয়, তাহলে কখনোই আল্লাহর রাসূলের অনুসরণ করা সম্ভব হবে না। সম্ভব হবে? ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, সবকিছুর চেয়ে বেশি হতে হবে। বাবা মা, আত্মীয় স্বজন, বিত্ত বৈভব, দুনিয়া, টাকা পয়সা, অর্থ করি, এমনকি নিজের জীবন থেকে বেশি ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, তার হাবিবের জন্য। ঠিক কিনা বলেন? আমরা কি এটার প্রমাণ দিতে পেরেছি? পারি নাই। দাবি করি কিন্তু প্রমাণ দিতে পারি নাই। আমি আপনাদেরকে একটা তথ্য শোনাচ্ছি, তাফসীর কুরতুবীতে এসেছে, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম সম্পদ, দুনিয়াদারি শুধু বিসর্জন দেন নাই, নিজেদের জীবনও বিসর্জন দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ তার রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় তার মডেল ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমাচ্ছেন? আমাদের মাঠটা আল্লাহর রহমতে আস্তে আস্তে ভরে যাচ্ছে, বাকি লোকগুলো বসলে কিন্তু সুন্দর হয়ে যেত পরিবেশ। ওনারা বসবে না, ওনারা খান বাহাদুর আসানুল্লাহর নাতিপুতি, নিচে বসতে লজ্জা পাচ্ছে। ভাই, মাটির মানুষ, মাটিতে বসবা, এত চিন্তা করো কেন? আপনারা ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান দেখি, হাত উঠান তো একটু। এরা কি পৃথিবীর মানুষ না মঙ্গল গ্রহ থেকে আসছে? প্রিয় ভাইরা, এই দিক তাকান, আমার দিকে তাকান, কথা শুনতেছেন? তাফসীর কুরতুবীতে এসেছে, কান পেতে শোনেন। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতিল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মক্কা মুকাররমায় দিয়েছেন 13 বছর, এটা তো জানেন। 13 বছরের শেষ লগ্নে আল্লাহ হুকুম করছেন, হাবিব এবার মক্কা থেকে মুমিনদেরকে, সাহাবীদেরকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বলেন। আপনিও হিজরত করুন, তাদেরকেও হিজরত করতে বলুন। একবার দৃশ্যটা চিন্তা করেন মুসলমান, মক্কা মুকাররমায় দেখা গিয়েছে একই ঘরের পিতা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের। যেমন সিদ্দিক আকবর ছিলেন মুমিন, তার ছেলে আব্দুর রহমান ছিলেন কাফের। একই ঘরে ভাই ছিলেন মুমিন, ভাই আরেক ভাই ছিল কাফের। মুসাব বিন উমাইর ছিলেন মুমিন, তার ভাই আমের বিন উমাইর ছিলেন কাফের। একই ঘরে পিতা মুমিন, সন্তান কাফের, সন্তান মুমিন, পিতা কাফের। কিন্তু যখন হিজরতের হুকুম হলো, সাহাবায়ে কেরামের সামনে নেমে আসলো চরম পরীক্ষা। এখন বাপ সন্তান বাপকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীগণ এক মুহূর্ত দেরি করলেন না। তারা সবাই বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন সব বাদ দিয়া রাসূলুল্লাহর মহব্বত আর আল্লাহর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন, এতদিনের সম্পর্ক কেমনে জানি, এতদিনের সম্পর্ক। কিছু সাহাবী হিজরত করতে বিলম্ব করছিলেন। আল্লাহর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি আসলো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমানকে প্রাধান্য না দেয়, কুফরকে প্রাধান্য দেয়, তোমরা যারা মুমিন তাদের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরাম বাকিরাও অন্যান্য সাহাবীগণ হিজরত করছেন, তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। এতদিনের সম্পর্ক, কি সম্পর্ক, পিতা পুত্র, ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী, এটা কঠিন পরীক্ষা না ভাই? যেটা তো ঠিক মতো করলেন না। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আমার প্রতিটা শব্দ বোঝা যাচ্ছে? সারা শব্দ দিবেন, তাহলে আমি বুঝবো যে আমি কবরস্থানে না, মাহফিলে আছি। কিছু সাহাবী রয়ে গেলেন, তারা তখনও হিজরত। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো সূরাতুত তাওবাতে। আল্লাহ 24 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদেরকে বলে দিন। আল্লাহ কি বলছে শোনেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের সেই অর্জিত মাল যা তোমরা অর্জন করেছো এবং সেই ব্যবসা, যেই ব্যবসার লস হওয়াকে তোমরা ভয় পাও, আর সেসব বাড়িঘর, সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা প্রচন্ড পছন্দ করো, এসব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, বিপর্যয় আসবে, যুদ্ধ আসবে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, যতক্ষণ পর্যন্ত পিতাদের থেকে, সন্তানদের থেকে, ভাইদের থেকে, স্ত্রীদের থেকে, প্রতিবেশীদের থেকে, ব্যবসা থেকে, বাড়িঘর থেকে, সহায় সম্পদ থেকে, অর্জিত মাল থেকে, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি যতক্ষণ পর্যন্ত মুমিনরা আল্লাহ তার রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মুসলমান মুমিন বলে স্বীকৃতি দিবেন না। প্রিয় ভাইরা, এই আয়াতের হুকুম ছিল সাহাবায়ে কেরামের জন্য খাস, আমাদের জন্য আম। আমাদেরকেও আমাদের সহায় সম্পদ, বিত্ত, বৈভব, বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এমনকি আমাদের জীবন থেকেও বেশি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হবে। রাজি আছি আমরা? আমরা তো এই কথার 100% প্রমাণ দিতে পারলাম না। আমাদের অনেকের কাছে ইসলাম থেকে, ইসলামের চেয়ে বেশি ভালোবাসে দলকে। কথা বলেন।
কোরআনের কথা মানতে চায় না, সুন্নাহর কথা মানতে চায় না, নেতার কথায় উঠা বসা করে। দলের জন্য, নেতার জন্য, বিত্ত বৈভব, টাকা পয়সার জন্য জীবন উৎসর্গ করে দেয়। মুসলমান জীবন দিবে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কথার প্রমাণ দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম সব ছাড়ছেন। বাবা মা ছাড়ছেন, ভাই বোন ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, আত্মীয় স্বজন ছাড়ছেন, বাড়ি ঘর ছাড়ছেন, জীবনও দিচ্ছেন। আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তার নাম মুসআব ইবনু উমাইর। নামটা মনে থাকবে ভাই, মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের নামগুলো মুখস্থ করবেন, বরকত হিসেবে সন্তানদের নাম রাখতে পারবেন। আপনারা তো সন্তানের নাম খুঁজে পান না, কি রাখে? সেন্টু, বেল্টু, জন্টু, লান্টু, টন্টু, রকেট, বুলেট, চকলেট, এসব আজে বাজে নাম রাখেন আপনারা। বরকত হিসেবে সাহাবায়ে কেরামের নামকে বরকত হিসেবে রাখবেন, এতে সন্তান নেককার হবে, ঠিক না? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমায় সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন। সুবহানাল্লাহ। কেমন ধনী ছিলেন? আসমাউর রিজালের কিতাবে এসেছে, প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে 70 জন মানুষ নিয়ে খাবার খেতেন। কতজন? মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মুসআব বিন উমাইরের অভ্যাস ছিল প্রতিদিন মেহমানদারির পর সোনার রূপার বাটিগুলো আর ফেরত নিতেন না, মেহমানদেরকে উপঢৌকন হিসেবে দিয়ে দিতেন। এই ধনী মানুষটা ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, বাবা মা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন গিয়েছেন, কাফেরদের পরাজয় ঘটেছে। সে যুদ্ধে মুসআব বিন উমাইরের আপন ভাই, তার নাম ছিল আমির বিন উমাইর, সে বন্দী হয়ে গেল। আমির বিন উমাইর সাহাবায়ে কেরামের কানে এসে বলল, সাহাবীগণ, আমি আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এটা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসআব বিন উমাইর যখন শুনলেন, মুসআব বিন উমাইরকে সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী মুসআব বিন উমাইর, যখন শুনেছি আমির বিন উমাইর তোমার আপন ভাই, তোমার খাতিরে তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। হযরতে মুসআব বিন উমাইর জবাব দিয়েছেন, আল্লাহর হাবিবের মহান সাহাবীগণ, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে বদর প্রান্তরে, ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। উহুদ যুদ্ধের সময় এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন। উহুদ যুদ্ধের ঘটনা আপনারা জানেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের একটা হুকুম শুধু মানেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের এক পাশে তীরন্দাজ সাহাবীদেরকে দাঁড় করায় বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশের আগে তোমরা এই জায়গা ছাড়তে পারবা না। উহুদ যুদ্ধে যখন বিজয় চলে আসলো, তীরন্দাজ সাহাবীরা মনে করলেন এখন তো বিজয় হয়ে গেছে, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই। তারা চলে আসলেন গনিমতের মাল নেবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি হুকুম না মানার কারণে বিপর্যয় চলে আসলো। একজন দুইজন নয়, আমির হামজা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম চতুর্দিক ছড়ায় গেলেন। মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো আঘাত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন ঢাল হয়ে। একের পর এক আঘাত আবু উবাইদা ইবনুল জাররাহের শরীরে লাগতে লাগলো।
রেজাল প্রণেতাগণ লিখেন একটি দুইটি নয়, আবু উবায়দা ইবনুল জাররাহের দেহে 90টার বেশি আঘাত লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালেই তিনি বলতেন, আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দুজন কোরবান হয়ে যাক, আপনি ডানে বামে তাকাবেন না। প্রত্যেকটা তীর ধনুক আর অস্ত্রের আঘাত আপনার সাহাবী আবু উবায়দার গায়ে আগে লাগবে। কাফেরদের অস্ত্রের আঘাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণ মোবারকটা ভেঙে গেল, লোহার আংটা সের মোবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব আবু উবায়দাকে ডাক দিয়ে বলেন, আবু উবায়দা, আমার মাথা থেকে লোহার অংশটা বের করে দাও। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ চিন্তা করলেন, হাত দিয়ে বের করলে আল্লাহর হাবিব ব্যথা পাবেন। তিনি দাঁত দিয়া কামড় দিয়া ধরে টান দিলেন, লোহার কড়াটাও চলে গেল, তার দুটো দাঁতও ভেঙে শহীদ হয়ে গেল। হযরতে আবু উবায়দার সাথে রাসূলুল্লাহর সামনে সেদিন আরেকজন ছিলেন, তিনি মুসআব বিন উমাইর। কাফেরদের আঘাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল, রক্তাক্ত লাশ পড়ে আছে। উহুদ যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার শহীদ সাহাবীদের লাশগুলো এক জায়গায় আনো। তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত পড়েছেন, জানাজার দাফন করে দেওয়া হয়েছে। হযরতে মুসআব বিন উমাইরের লাশ যখন সামনে আনা হলো, সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এ হলো আমার মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাবিন। এই মুসআবকে আমি দেখেছি ধনী অবস্থায় এমন দুটো চাদর সে গায়ের মধ্যে জড়াতো, যার মূল্য জানা ছিল না। আর আমার মুসআব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সব দিলেন, বাপ ভাই আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ছাড়লেন, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। উহুদ ময়দানে নিজের জীবনটাও আল্লাহর রাসূলের কদমে উৎসর্গ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন ওইভাবে ভালোবাসতে চাই, তাহলেই আল্লাহ রাসূলের তরিকা দ্বীন ইসলামকে মানা সম্ভব হবে, ওনার সুন্নতকে মানা সম্ভব হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইরা, আল্লাহর হাবিব, প্রিয় ভাইরা, বাইরে আওয়াজ যাচ্ছে না তো? ঠিক আছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবন থেকে বেশি হলো কিনা বুঝবো কেমনে? প্রশ্ন আসে না? আমার ভাইরা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত? গণনা করেন কয়টা? প্রথম হচ্ছে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে, ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার খাসলত, ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। তিন নাম্বার হচ্ছে, ওয়া মান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কটা খাসলত?
এই তিনটা খাসলত যখন বান্দার মধ্যে চলে আসবে, তার কাছে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তখন তাকে কেটে টুকরা করলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রত্যেক মুসলমানই দাবি করি আল্লাহ ও তার রাসূলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। প্রমাণ কি? প্রমাণ লাগবে না? বুখারী শরীফের গুলো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে। ফাথুল বারি শারহু সহিহ বুখারী, ইরশাদুস সারি শারহু সহিহ বুখারী, উমদাতুল কারি শারহু সহিহ বুখারী, তিনটা সরার মধ্যে ব্যাখ্যা গ্রন্থে এসেছে। শুনতেছেন? ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি ওয়া সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিআতিহি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, সে আল্লাহর হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের অনুসরণ করবে, ওনার সুন্নতের অনুসরণ করবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে। আবারও বলছি, মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দ্বীন ইসলাম এর বাইরে, ওনার সুন্নতের বাইরে, ওনার আদর্শের বাইরে, ওনার শরীয়তের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, মারেফত নাই। আছে জাহান্নামের পথ, গুমরাহির পথ। তরিকা একটাই। তরিকা কয়টা? আমি পীরি মুরিদির কথা বলছি না, ওটা ভিন্ন জিনিস। তরিকা পীরি মুরিদিতে অনেক তরিকা আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার যে তরিকা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন, ওই ইসলামের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন, আল্লাহ ওইটাকে ইসলাম বানাই দিয়েছেন। তিনি যা অপছন্দ করছেন, আল্লাহ ইসলাম থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি কেন? দুইটা কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। দ্বিতীয় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, প্রথমে গিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লৌহ কলমের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। সেই জন্য আমরা বাইতুল মুকাদ্দাসকে কি করি? ভালোবাসি। আর সেজন্যই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। প্রিয় ভাইরা, বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মাস নামাজ পড়েছেন? 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যের রাবী আছে। কিন্তু আল্লাহর হাবিবের হিজরতের পরে মনের টানটা ছিল কাবার দিকে, কারণ কাবা নির্মাণ করছেন হযরত ইব্রাহিম, তারও আগে নির্মাণ করছিলেন হযরত আদম। সুবহানাল্লাহ। মনের টান কোন দিক ছিল? কিন্তু আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুখ ফুটিয়ে বলতেন না, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, তা আমি দেখি, তার মানে দেখতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কিবলাকে পরিবর্তন করে দিব সেই দিক যেটাকে আপনি পছন্দ করেন। কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা মুনাওয়ারার মধ্যে একটি মসজিদ আছে, তার নাম এখন মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছিলেন। যখন আল্লাহর হাবিব 2 রাকাতের শেষে রুকুতে গেলেন, সুবহানাল্লাহ, ওই সময় আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে ভাইরা, আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন ওইটা কি আল্লাহ দিন বানায় দিয়েছেন? তিনি যেটা অপছন্দ করেছেন ওইটা আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। তিনি যা আদেশ করছেন সেটা ফরজ হয়ে গেছে, তিনি যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে। তার মানে আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে ইসলাম বা ঈমান বলতে কোনো কিছু না। আজ পথভ্রষ্ট বুদ্ধিজীবীরা মাথা নষ্ট করতেছে যুবকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা নষ্ট করে কি করে বলে, আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। ইসলামের কি ভাগ আছে? প্যাটার্ন আছে? ভার্সন আছে? মানুষ যেটা বানায় ওটার না ভার্সন থাকে, মানুষ যেটা বানায় ওটার না প্যাটার্ন থাকে। আল্লাহ যেটা পাঠাইছেন এটার কি ভার্সন আছে নাকি? ইসলাম একটাই। আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেজন্য ইসলামকে ভাগ করার সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলাম একটাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে যে দ্বীন এনেছেন তার নাম ইসলাম, সেটা একটাই। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে সেই ইসলামের মধ্যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আছে? আছে? প্রিয় ভাইরা, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা হজ করছেন না অনেকে? হজের ফরজ কয়টা? জোরে বলেন। 3টা। তাওয়াফে জিয়ারাত, কাবা শরীফের তাওয়াফ ফরজ, ইহরাম বাঁধা ফরজ, উকুফে আরাফা, আরাফার ময়দানে থাকা, এটা কি ফরজ। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা মুমিন তাদের জন্য, যারা সক্ষম কাবা পর্যন্ত পৌঁছতে, তাদের জন্য আবশ্যক করা হয়েছে কাবার হজ। কিসের হজ? হজ তো কাবায়, কোথায়? হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস। নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কাজ। এই জন্য হজের কোনো তুলনা নাই। কেউ যদি হজের তুলনা অন্য কোন জায়গায় দেয় সে কাফের হয়ে যাবে। হজ হচ্ছে শিআর ইসলাম, এটার অবমাননা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন হজ হচ্ছে বাইতুল্লাহ, হজ হচ্ছে বাইতুল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজি কি বাইতুল্লাহ থাকে না আরাফায় থাকে? কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ কাজ আরাফাতে অবস্থান। সেই জন্য আল্লাহ হজের 3 ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন আরাফাতের ময়দানে অবস্থানকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। উনি যা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করছেন ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলুন
যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাইরে কোনো দিন নাই, ইসলাম নাই, নাজাত নাই, মুক্তি নাই, সফলতা নাই, কল্যাণ নাই। আমরা মুসলমান এখানেই ধরা পড়ে গেছি। আজ আমরা দিনকে বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়া, মুক্তির জন্য রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক স্বার্থে, সাংস্কৃতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাহকে বাদ দিয়েছি। কাফের, মুশরিক, বেঈমান, তাগুতদের মতাদর্শকে গ্রহণ করেছি। এটাই আমাদের ধ্বংসের, পতনের একমাত্র কারণ। মুসলমান আমরা যদি এই মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ থেকে মুখ ফিরাতে পারি, রাসূলুল্লাহর সুন্নাহের মুখাপেক্ষী হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। শুধু তা না, জান্নাতও দিবেন, দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মুসলিমদের উপর কেন নির্যাতন হচ্ছে সারা দুনিয়ায়? 57টা মুসলিম রাষ্ট্র, আমরা কতটা? 200 কোটি মুসলমান। কত? পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে, টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সবটুকুন প্রাকৃতিক সম্পদের 71 মুসলমানের কাছে। এই যে কাফেররা, এই যে আমেরিকা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে বারবার, কেন এটা জানেন? কথা বলে না। আমেরিকা যে আসতে চাচ্ছে, টের পান? ইয়া আল্লাহ, এত সব ঘুমে আছে, টের পান? কক্সবাজারে মহড়া শুরু হয়ে গেছে। আপনাদের এই অধম ভাই বছরের পর বছর চিল্লাইলো, হ্যাঁ, যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টানরা আলাদা করতে চায়, কক্সবাজারকে তারা নিতে চায়, মহেশখালী নিতে চায়, আর বেস করতে চায়। আমরা যেভাবে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে গত বছর আগস্টের 5 তারিখ ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ মার্কিন আগ্রাসনকে চ্যালেঞ্জ করে দেখায় দিব, বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম, ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা। আমাদের সমস্যা, 2 দল দালাল, এক দল ভারতের দালাল, আর এক দল আমেরিকার দালাল। আমরা দোনো দালাল, দোনো টাইপের দালালদেরকে রেড কার্ড দেখাবো। এই দেশ মুসলমানের দেশ। মুসলমান রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 47-এ রক্ত দিয়েছে মুসলমান, 52 সালে রক্ত দিয়েছে মুসলমান, 71-এ রক্ত দিয়েছে মুসলমান, শাপলা চত্বরে রক্ত দিয়েছে মুসলমান, আন্দোলনগুলোতে রক্ত দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলার 1 ইঞ্চি জায়গায় কোন আধিপত্যবাদকে আগ্রাসনের কালো হাতের থাবা বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের দেশে সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ আছে চিন্তা করতে পারবেন না। রেয়ার আর্থ মিনারেল, এই যে রকেট চলে দেখছেন, এখানে যে ব্যাটারি থাকে, আকাশে স্যাটেলাইট আছে কতগুলো জানেন? 11,000-এর বেশি স্যাটেলাইট আছে মহাশূন্যে, 11,000-এর বেশি। এই স্যাটেলাইট গুলোতে কিছু খনিজ পদার্থ লাগে মেটাল হিসেবে, তারপরে অ্যাটম বোম বানাতে ইউরেনিয়াম লাগে। এই ইউরেনিয়াম সহ রেয়ার আর্থ মিনারেল, এটা হচ্ছে বাংলাদেশে যা আছে, এটার বাজার মূল্য হচ্ছে $2.6 ট্রিলিয়ন। এই সম্পদের লোভে আমার দেশে আসতে চায়। সম্পদ আল্লাহ কম দেন নাই, আমাদেরকে বেশি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা 200 কোটি মুসলমান, 57টা দেশ আমাদের, সম্পদ আমাদের বেশি। আমরা মার খাচ্ছি একটা কারণে, আমরা রাসূলুল্লাহর সুন্নাহ, আল্লাহর কোরআনকে বাদ দিয়া মানুষের তৈরি করা মন গড়া মতাদর্শ, মতবাদকে গ্রহণ করেছি। এটাই হচ্ছে আমাদের পরাজয়ের, বিপর্যয়ের একমাত্র কারণ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইযা তাবায়াতুম বিল ঈনাহ ওয়া আখাযতুম আযনাব আল বাকর
ওয়ারাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা এমন ব্যবসা করবে যে ব্যবসা সুদের সাদৃশ্য রাখে। সুদ সুদ বুঝেন না? এখন তার সুদের ওয়াজ হয় না, বক্তারা সুদের ওয়াজ করে না, থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। একটা হচ্ছে প্রকাশ্য সুদ খাওয়া, আর একটা হচ্ছে এই না বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? এমনে না, এই বাহানাটা বুঝেন? বাহানা করে সুদ খাওয়া। আউনুল মাবুদে হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যে ব্যবসাটা পুরাপুরি সুদ না, সুদের সাদৃশ্য আছে। কি আছে? এমন অনেক ব্যবসা আপনারা বাংলাদেশে করেন, যেমন ইটের ভাটাতে যে ইট কিনে রেখে দেয় সিজনে, অন্য সিজনে সুদে সহ টাকা নিয়ে আসে, ইট বাড়িতেও গেল না, ধরলো না, আছে না এটা? আবার কট 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 লাগায়, জমি নিছে 50,000 টাকা দিচ্ছে, আর 10 বছর চাষাবাদ করে খাইছে, জমি ফেরত 50,000 ফেরত, তো 10 বছর যে খাইছে ওইটা কি হয়েছে? কথা বলেন। এইরকম সুদ হারাম আমাদের মধ্যে আছে, আছে না? এগুলো হচ্ছে। আবার অনেক জায়গায় দেখা যায় টাকা নিছে 10,000, ফেরতের সময় বলে যে কিছু লাগবে না, 1 বস্তা চাল সাথে দিয়ে। তো ওই 1 বস্তা চাউল কি? এগুলো হচ্ছে বাহানা করে সুদ খাওয়া। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা ব্যবসা করবে এমন ব্যবসা যা সুদের সাদৃশ্য রাখে, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, গরুর লেজকে আঁকড়ে ধরবে, ওয়া রাদিতুম বিজ-জার'i, কৃষিতে সন্তুষ্ট থাকবে, আখিরাতের চিন্তা ছেড়ে দিবা, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর তখন বেইজ্জতিকে সুপর্দ করবেন, লাঞ্ছনা বঞ্চনা তোমাদের উপর দিয়ে দিবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ততক্ষণ পর্যন্ত সেই লাঞ্ছনা আল্লাহ সরাবেন না যতক্ষণ না তোমরা আবার দ্বীনের পথে ফিরে আসো। তাহলে আমাদেরকে দ্বীনে ফিরতে হবে। কিসে? দ্বীন হচ্ছে কোরআন সুন্নাহ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে কোনো দ্বীন নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম। তারপরের আয়াতে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় রাসূল হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, যদি এর থেকে মুখ ফিরায় নাও নিশ্চয়ই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। তার মানে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম এনেছেন, সেই দিনকে গ্রহণ না করলে, ওনার সুন্নতকে অনুসরণ না করলে, ওনার শরীয়তকে না মানলে মুসলমান হওয়া যাবে না। আর যে মুসলমান হবে না সে কোনোদিন সুন্নি কিংবা আশিক হইতে পারে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বিশ্বাস পুরা রাখতে হবে দিন ইসলামের, শরীয়তের, আর সুন্নতকে বিশ্বাস করে যথাসাধ্য আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আমি আজকে কয়েকটা ওয়াদা নিতে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনাদেরকে। খাঁটি সুন্নি আশিক যদি হতে চান, আমরা সবাই ইসলামকে বিশ্বাস করি, সুন্নতকে বিশ্বাস করি, ঘাটতিটা আমাদের আমলের মধ্যেই, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? হাত তুলে দেখেন, হাত লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি ছুটে যায় তওবা করে কাজা হিসেবে আদায় করে নিব। হাত নামান। কয়েকটা সুন্নতের অভ্যাস আপনাদের রাখতে হবে, প্রচুর রহমত বরকত পাবেন। তার একটা হচ্ছে দস্তরখানে খাবেন। কিসে?
দস্তরখান কিনতে টাকা লাগবে? দস্তরখানে কি করবেন? খাবার খাবেন আর মেসওয়াক করবেন। কয়বার মেসওয়াক করবেন? 5 ওয়াক্ত নামাজে 5 বার করবো আমরা ইনশাল্লাহ। ভাই বলেন, দস্তরখানে খাবো। দুপুরে খাবার পর সময় নাই, 1 মিনিটের জন্য শুইবেন, তাহলে আপনি কাইলুলা করার সওয়াব পেয়ে যাবেন। রাতে খাবারের পর বাইরে যেতে পারতেছেন না, আপনার বেডরুমে একটু হাঁটাহাঁটি করেন, তাহলে আপনি রাতে খাওয়ার পর হাঁটার যে সুন্নত, এই আমলের সওয়াব পেয়ে যাবেন। আমরা সুন্নত তরিকায় জীবন যাপন করবো, পারবো ইনশাল্লাহ।